This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেককে হাসপাতালে ভর্তি করার দরকার নেই, অ্যাপোলোর পর এবার একই কথা জানালেন বেলভিউয়ের চিকিৎসকরাও। কোনো গুরুতর আঘাত নেই, পর্যবেক্ষণের পর প্রাথমিক নোটে লিখলেন চিকিৎসকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়দা, চিকিৎসকরা কি জানাচ্ছেন? দেখো, চিকিৎসকরা যেটা জানাচ্ছেন সেটা একদম বেলভিউর যে এমার্জেন্সি নোট প্যাড রয়েছে সেখানে চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণ এবং পেশেন্টের কি কি করাচ্ছে লেখেন। তারপর যদি অ্যাডমিশনের প্রয়োজন হয় তখন অ্যাডমিশন সেকশনে গিয়ে সেই রোগীকে ভর্তি করে তাকে তার নির্দিষ্ট বেডে নিয়ে যাওয়া হয়। এখানে ডক্টর যেটা লিখছেন সেখানে যে কোনো কাট ইনজুরি তিনি দেখতে পাননি, কোনো গুরুতর আঘাত পর্যবেক্ষণে আসেনি এবং ভর্তির কোনো প্রয়োজন নেই, এইটা উল্লেখ করেছেন। এইটা উল্লেখ করার পর সেখানে যেটা লেখা রয়েছে যে তাকে নর্মাল স্যালাইন দেওয়া হচ্ছে এবং নর্মাল স্যালাইনের পাশাপাশি তাকে পেন কিলার ইনজেকশন এবং প্যান 40 দেওয়া হয়েছে ইনজেকশন। এইটুকু ট্রিটমেন্ট চালিয়ে লেখা আছে, কোনো রকম রিকোয়ারমেন্ট নেই। আমার একটা প্রশ্ন তোমার কাছে, তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অ্যাপোলো তারপরে বেলভিউ নিয়ে ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি হতে? এত মরিয়া কেন অভিষেক? দেখো, তিনটা কারণ হতে পারে মরিয়া হওয়ার। একটা হচ্ছে সিম্প্যাথি আদায় করা, রাজনীতিবিদরা মাঝে মধ্যেই যেটা করে থাকেন। সেখানে একটা হতে পারে যে দেখো এত মার বেড়েছে, এত মার খেয়েছে, তার জন্য হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। আর প্রশ্ন হচ্ছে হেঁটে বেরিয়েছেন ওখানে 1 কিলোমিটার, তারপরে গাড়িতে উঠেছেন সোনারপুরে, তারপরে এলেন হুইল চেয়ারে চেপে ঢুকলেন, হুইল চেয়ারে চেপে বেরোলেন, বেরিয়ে হেঁটে উঠলেন গাড়িতে, তারপর বেলভিউতে এসে শুয়ে ঢুকে গেলেন ভিতরে এবং স্ট্রেচার করে তাকে শুয়ে নিয়ে যাওয়া হলো। হতেই পারে যে একটু মানুষের কোনো সময় তার অবস্থার অবনতি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে মনে করা হচ্ছে তিনটে কারণ। এক, রাজনীতিবিদরা সহানুভূতি করাতে চান এক্ষেত্রে কিছুটাই। 2 নম্বর হচ্ছে আইনি পরামর্শ নিয়ে আইনি ক্ষেত্রে যদি আইনি সাহায্য নেওয়া হয়, কোনো মামলা করা হয়, কোনো এফআইআর করা হয়, তখন মেডিকেল সার্টিফিকেটটা কাজে লাগে এবং যদি সেই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন তখন বিষয়টি আরো স্ট্রং হয়, আরো শক্তিশালী হয় তার গ্রাউন্ডটা। সেটা করার হয়তো চেষ্টা করছেন। আর 3 নম্বর সেটা হচ্ছে যে আজকে সারাদিন যা ধকল গেছে, যা কিছু হয়েছে, তাতে তিনি একেবারে চিকিৎসা করে সমস্ত কিছু চেক করে শরীরে অন্য কোথাও আর কোনো আঘাত আছে কিনা সেইটা করে হয়তো বেরোতে চান। তার জন্য আর্জি জানাচ্ছেন যে আমাকে ভর্তি নেওয়া হোক বা তাকে ভর্তি নেওয়া হোক, সেই আর্জিটা সে কারণে হতে পারে। তবে বিরোধীরা আবার অন্য প্রসঙ্গ তুলছেন, তারা বলছেন অনেক কিছু এড়িয়ে যাওয়ার জন্য তিনি হাসপাতালে ভর্তি হওয়ার একটা মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তন্ময়দা, আমি বেশ কয়েকজন বিজেপি নেতার সোশ্যাল মিডিয়া পোস্টও দেখছিলাম, সেখানে উল্লেখ করা হচ্ছে যে পুরসভা যে নোটিশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, বা সিআইডি এই যে আজকে সকালে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরজায় কড়া নাড়ছিল, খটখট করছিল, এরপর দেখতে পাওয়া গেল যে প্রথমে অ্যাপোলো তারপরে বেলভিউতে ভর্তি হতে মরিয়া অভিষেক। এই দুটোর মধ্যে কোথাও কোনো যোগসূত্র আছে তন্ময়দা? দেখো, যোগসূত্র থাকতেই পারে, কিন্তু সেটা তো আমরা বলতে পারি না। কারণ একজন মানুষ, তিনি আজকে মার খেয়েছেন, তাকে রীতিমতো চর, লাথি, ঘুষি, চাকি সবকিছু মারা হয়েছে, তার মুখে ডিম ছোড়া হয়েছে, একটু পাথরে ছোড়া হয়েছে, সব মিলিয়ে এরকম পরিস্থিতিতে তার আঘাত লেগেও থাকতে পারে। এখন দেখো, তুমি আমি তো সেই বিষয়ে জানতে পারবো না। আমরা যেটা দেখতে পাচ্ছি, উনি যা দাবি করছেন যে ওনার শরীরে আঘাত রয়েছে, আর চিকিৎসকরা বলছেন তারা কোনো আঘাত দেখতে পাচ্ছেন না, এরকম পর্যায়ে রয়েছে। এবার রাজনীতিবিদরাও তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের মতন করে বলছেন। তন্ময়দা, আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায় রয়েছেন। শারদত্ত বাবু, বিধায়ক হবারও আগে আপনার সঙ্গে যতবার আমার কথা হয়েছে, আপনি তো একজন অত্যন্ত বিশিষ্ট চিকিৎসক। গোটা বাংলার মানুষ আপনাকে চিকিৎসক বলেই এতদিন চিনত। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অ্যাপোলো তারপরে বেলভিউতে যাচ্ছেন, এই মুহূর্তে একটা নোট, বেলভিউয়ের চিকিৎসকদের এমার্জেন্সি নোট আমরা স্ক্রিনে দেখাচ্ছি, সেখানে লেখা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই, কারণ তার এমন কোনো গুরুতর চোটই নেই। পর্যবেক্ষণের পরে এই নোটটা দিয়েছেন চিকিৎসকেরা, তারপরেও হাসপাতালে ভর্তি হতে তো মরিয়া কেন অভিষেক? ওই রোগী খেলা, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বহুদিন থেকে খেলে। তো আমরা দেখেছি তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে গিয়ে ব্যান্ডেজ জড়ালেন, আর ব্যান্ডেজটা খুললেন কবে? ঠিক যখন রেজাল্ট বেরোলো। শশী পাঁজা যেদিকে আঘাত থাকলে উল্টো দিকে চোট দেখালেন, এটা তো দেখা আছে। আর এদিকে কালীঘাটে মাথায় চোট পেয়ে একটা রক্ত, সেটা কতদিন আগেকার জানি না, কালো হয়ে গেছে, তারও ছবি দেখলাম। আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন যাওয়া উচিত কোথায় জানেন? শশী পাঁজার ডাক্তার শশী পাঁজার কাছে যান, কি করে ফেক উন্ড তৈরি করতে হয়, ফেক ঘা তৈরি করতে হয়, সেগুলো উনি ভালো করে জানেন, পারদর্শী।
কোথাও কোনো চালানার কোনো বিন্দু মাত্র কোথাও কাটা নেই, ছেঁড়া নেই, কালশিটে নেই। অ্যাপোলো হাসপাতালে ডাক্তারবাবুদের আমরা রিপোর্ট দেখেছি, তাদের সঙ্গে কথাবার্তাও বলেছি, এটুকু জানা গেছে কোনো ইনজুরি রিপোর্ট নেই। আমি ইনজুরি খোঁজার জন্য বিভিন্ন হাসপাতাল খুঁজছে, এর থেকে ভালো জিনিস আর কোনোদিন দেখিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এক এক করে হাসপাতালের দরজায় কড়া নাড়ছে। আমরা তো ছবি দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো হুইল চেয়ারে, কখনো তিনি হাসপাতালে যে স্ট্রেচার, তাকে সেই স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর কত নাটক দেখবো? আমার তো মনে হয় রহস্য রোমাঞ্চ সিরিজ তৈরি করে ফেললেন না। এবং এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিযোগ করছেন যে অ্যাপোলোতে চিকিৎসা হচ্ছে না, বেলভিউতে নিয়ে যাচ্ছি। বেলভিউতে গিয়েও সেখানেও চিকিৎসকরা বলছেন যে এখানেও চিকিৎসার, এখানে ভর্তি করার কোনো দরকার নেই। কেন? উনি তো বলতেন এতদিন বেসরকারি হাসপাতালে যাওয়ার কি দরকার, এসএসকেএম আছে তো, ওনার প্রিয় এসএসকেএম, যাত্রা নিয়ে একবার জনগণের সঙ্গে থাকুন। বেসরকারি হাসপাতাল তো সব আম জনতা, আপামর জনগণ যেতে পারে না। এতদিন উনি রাস্তার তৃণমূল গ্রাসরুট লেভেলে রাজনীতি করেছে যে দল, সে তো গ্রাসরুট লেভেলে হাসপাতালে যাচ্ছেন না, তো বেসরকারি নামচীন হাসপাতালে যাচ্ছে। বাইপাসের ধারে প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে কড়া নাড়া হয়ে গেছে। শারদবাবু, তাহলে তো মরিয়া কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ফোঁটাও ইনজুরি নেই, দুটো চড় থাপ্পড় খেয়েছে। এটাই যদি ইনজুরি হয় তাহলে তো আমাদের ছোটবেলাকে স্কুলে মারধর হতো, আমাদের তো তাহলে রোজ ইনজুরি রিপোর্ট করতে হতো, রোজ তো আমাদের মারধর হতো। তখন তো এখনকার মতো নিয়ম হয়নি। আমরা আমাদের মাস্টাররা মারধর করতেন, আমরা সেটা মাথা পেতে নিয়েছি, তার জন্য আজকে বড় হয়েছি। আমরা সব ইনজুরি রিপোর্ট করতে যাইনি। আজকে একই তাই, উনি জনগণ হচ্ছে এখন ওনার শিক্ষক, জনগণ শিক্ষা নিয়ে দিয়েছে আজকে ওনাকে। এ তো জনরোষ, জন আক্রোশ, দু তিনটে চড়থাপ্পড় মেরেছে। পুলিশ ছিল, একটু বাঁচিয়ে নিয়েছে, ওনার দলের কার্যকর্তারা ছিল, বাঁচিয়ে নিয়েছে। যদি ছেড়ে দেওয়া হতো ওখানে তো আরো মার খেতেন। তবে জনগণ সচেতন এটুকু, আর কি করবে? 15 বছরের রাত, আমার বক্তব্য 15 বছরের রাত। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ভর্তি হতে চাইছেন কেন? তার মেডিকেল সার্টিফিকেট ভর্তি হতে চাইছেন কেন? সোমবার দিন এটা ডাক পড়েছে না, মামার বাড়ির ডাক আছে। সোমবার দিন তো সকালবেলায় মামার বাড়ির ডাক হবে। সেই ডাক থেকে বাঁচাতে ওরা এতদিন কোথায় যেতেন? উঠবান, সে উঠবান এখন যেতে পারছেন না, সাহস পাচ্ছেন না। তো এখন মামার বাড়ি থেকে যে ডাক পেয়েছেন সোমবার দিন, সেই ডাকে সাড়া দিতে হবে তো, সেই জন্য কোথাও না ভর্তি হতে হবে। যেরকম আমাদের বিধায়ক সুজিত বাবু করলেন, তখন অ্যাপোলোতে ভর্তি হয়ে গেলেন। কিসের জন্য? না ইডির ডাক পেয়েছিল যাতে অ্যারেস্টে এড়ানো যায়। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা, চিকিৎসক এবং বিধায়ক শারদা মুখোপাধ্যায়ের সঙ্গে। দাঁড় করিয়ে হামলা হয়েছে, একেবারে ছবিতে দেখা যাচ্ছে কারা কারা কি কি করছে। স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। এরপর যখন তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, শোনা যায় যে বলা হচ্ছে অনুমতি নিতে হবে। আরে কার অনুমতি নিতে হবে? একজন জখম ব্যক্তি এসছেন, তার অনুমতি চিকিৎসায়। আমরা বুঝতে পারছি হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন। সেখান থেকে আনা হয়েছে বেলভিউতে, এখন তিনি আইটিইউতে চিকিৎসাধীন। পুলিশ প্রশাসনের শীর্ষ মহল থেকে চাপ আসছে এই বেলভিউয়ের উপরেও যে তাকে অ্যাডমিট রাখা যাবে না। আমরা এখান থেকে শিফট করছি, এখানে কি করে ঢুকছি না? পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। আমরা শিফট করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেবে রাজ্য। তৃণমূল জমানায় এতদিন Z+ নিরাপত্তা পেতেন অভিষেক, পালা বদলের পর তার নিরাপত্তা কমানো হয়। আমরা সরাসরি কথা বলবো এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, আজ সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে যেভাবে ডিম ছোড়া হলো, পাথর ছোড়া হলো, রাস্তায় ফেলে মারা হলো, কাদা ছোড়া হলো, টেনে জামা ছেড়ে দেওয়া হলো, তারপরেই কি নিরাপত্তা বাড়ানোর এই উদ্যোগ রাজ্যের তরফে?
একদমই, দেখো আজকে সোনারপুরের যে ঘটনা ঘটলো তারপরে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বাড়ানো হলো। আমরা দেখেছিলাম যে রাজ্যে পালা বদলের পর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেড প্লাস ক্যাটাগরি পেতেন তৃণমূল জামানায়, সেইখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কিন্তু কমিয়ে আনা হয়েছিল এবং তারপরে কিন্তু এদিনকে এই ঘটনার পর থেকেই কিন্তু রাজ্য সরকার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো হলো। এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে এবং 3 জন নিরাপত্তারক্ষী তার সঙ্গে সর্বদা থাকবেন। এবং এই প্রসঙ্গে কিন্তু কিছুক্ষণ আগে কুণাল ঘোষ কিন্তু বেশ কিছু কথা বললেন যে তার নিরাপত্তা যখন কমানো হয়েছিল সেই প্রসঙ্গেও তিনি মুখ খুললেন এবং নিরাপত্তা যে বাড়ানো হলো এক্স ক্যাটাগরি সেই প্রসঙ্গেও কিন্তু কথা বললেন। কিন্তু একই সঙ্গে কিন্তু তিনি যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারকেও নিশানা করতে ছাড়লেন না। আমরা দেখলাম যে আজকে সোনারপুরের যে ঘটনা, সেই সোনারপুরের ঘটনায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল, জনরোষের মুখে পড়তে হয়েছিল, এবং তারপরেই কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো। অনেক ধন্যবাদ কৌশল। নবান্নের পর এবার কলকাতা পুরসভায় ফাইল চুরির অভিযোগ। ফাইল লোপাট ঠেকাতে এবার কড়া নজরদারির নির্দেশ। পুরসভা থেকে ফাইল চুরির অভিযোগ করে বিজেপি। ফাইল নিয়ে বেরোনোর সময় পরীক্ষা করে দেখা হবে। অনুমতি ছাড়া পুরসভা থেকে কোনো ফাইল নিয়ে বেরোনো যাবে না। একেবারে বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়ে দিল কলকাতা পুরসভা। ফলাফল প্রকাশের পর ফাইল লোপাটের আশঙ্কায় নবান্ন ঘিরে ফেলেছিল কেন্দ্রীয় বাহিনী। নিশ্চয়ই আপনাদের মনে আছে, গতকাল গ্রেপ্তারও হয়েছেন ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খান। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে পুরসভায় গোলমাল পাকানো, এমনকি নথি লোপাটেরও অভিযোগ ওঠে। আর এবার কলকাতা পুরসভায় ফাইল চুরির অভিযোগে ফাইল লোপাট ঠেকাতে কড়া নজরদারির নির্দেশ। মুড়িগঙ্গায় ডুবলো 2টি পণ্যবাহী ট্রলার। ঝড় বৃষ্টির মধ্যে পড়ে ডুবলো চন্দ্রমল্লিকা এবং মা মঙ্গলচণ্ডী নামের 2টি ট্রলার। ছবি দেখাবো আপনাদের। 4 শ্রমিককে উদ্ধার করা গেলেও এখনো খোঁজ মেলেনি একজনের। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে সাগর থানার পুলিশ। 2টি ট্রলার বোঝাই ছিল বালি এবং ইটে। ঝড় বৃষ্টির কবলে পড়ে দুর্ঘটনা, এমনটাই প্রাথমিক অনুমান।